এই রাস্তার মাঝে সব কি হচ্ছে? ঘরের মাঝখানে ঢুকছে না ফাজিল সব। ফাজিল মানে? আপনি তো বিয়াদব মেয়ে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। এই বিয়াদব কাকে বলছো? রাস্তাটা তোমার বাপের না, বুঝেছো? তাই যা ইচ্ছে তাই করবে। রাস্তাটা যেমন আমার বাপের না তেমনই আপনারও বাপের না। ভাই বাদ দে, আপনারা যান। ইয়া যাচ্ছি। রাস্কে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানি না। এই যে শহরের মেয়ে বলে ছেড়ে দিচ্ছি, তাই বলে এই নয় যে আপনার সব অপমান মেনে নেব। এই চল। আরে ছাড় না, ওরা তো চলে যাচ্ছে। মা, কি রান্না হচ্ছে? বেরো তুই, খাওয়ার সময় ঠিক জানতে পারবি। ওরে বাবা রে, যাচ্ছি যাচ্ছি। এই, তুমি এখানে কেন? ফলো করছো আমাকে? ম্যাডাম, এটা আমাদেরই বাড়ি, কিন্তু আপনি এখানে কি করছেন? কি হলো? তোরা চিল্লাচ্ছিস কেন? মা, এই মেয়ে দুটো এখানে কি করছে? ওরা শহর থেকে এসেছে, তোর মামার বাড়ি কাছেই বাড়ি। ওরা কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে। হাসি, এটা আমার ছেলে সেলিম, আর এটা আমার মেয়ে শাবনূর। ও আচ্ছা, চলো তোমরা খেতে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে আন্টি। কি করছো তোমরা? ফাজলামো করছি না, লুডো খেলছি। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? না মানে, রাস্তায় তোমাকে ওইভাবে অপমান করাটা আমার উচিত হয়নি। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিন। লুডো খেলবেন? না, আমরা লুডো খেলবো না। ও, তাহলে কি কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম বিকেলে গ্রামে একটু শুট করবো, তো তোমরা যাবে আমাদের সাথে? গেলে খুব ভালো হতো। শাবনূর যাবে, কিন্তু আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। শাবনূর, তাহলে তোরা যা, আমি কাজটা সেরে আসি। সালা, একটা কাজও ঠিক করে করতে পারিস না। আজকের মধ্যে মেয়েটা তুলে নিয়ে আয়, তারপর আমি দেখছি। ঠিক আছে ভাই। তোরা কোথায় যাচ্ছিস? মা, একটু ম্যাডামের সঙ্গে যাচ্ছি। ম্যাডামের কিছু জরুরি শর্ট বাকি আছে তো, তাই। ও ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা তাড়াতাড়ি চলে আসবো। সাবধানে যাও। শাবনূর। হ্যাঁ ম্যাডাম বলুন। তোমার সেলিম ভাই তো এখনো বাড়ি আসলো না? কাল আসবে। ও আচ্ছা শাবনূর, তোমার মা তোমাকে বেশি ভালোবাসে নাকি তোমার ভাইকে? আপনার কি মনে হয়? যা দেখলাম তাতে তোমাদের দুজনকেই সমান চোখে দেখে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। সেলিম ভাই আমার আপন ভাই না। মানে? হ্যাঁ, আমার আব্বু মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি খুব ছোট ছিলাম, আর তখন থেকেই ওরা আমাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। কখনো পরিবারের অভাব বুঝতে দেয়নি। সরি, আমার কারণে তুমি পুরনো কথা মনে করে কষ্ট পেলে। আরে না না, কষ্ট পাবো কেন? ওরা আমাকে এতটাই ভালোবাসে, কখনো বুঝতেই দেয়নি আমি আপন নাকি পর। সত্যি ওরা খুব ভালো মনের মানুষ। চলো। ছাড় আমাদের, ছাড় আমাদের।